আমার প্রথম হাজবেন্ড মারা যায় আজ থেকে 5 বছর আগে। আমি ছোটখাটো একটা জবে ঢুকি, কিন্তু আমার মাথার উপরে সবসময় আমার বাবার ছায়া ছিল। আমার হাজবেন্ড মারা যাওয়ার বছরখানেক পরে আমার ছেলে খুব করে আবদার করে একটা সাইকেলের। সিচুয়েশন এমন ছিল যে আমাদের ছিল না সেটা না, কিংবা ছেলের আবদার পূরণ করার মতো সামর্থ্য নেই ওটাও না। আমার মাথার উপর আমার বাবা ছিল, কিন্তু কেন জানি না বিয়ের পরে একটা মেয়ে তার বাবার উপর ডিপেন্ডেন্ট হতে অনেক বেশি চিন্তা ভাবনা করে। কোথাও যেন একটা সংকোচ লেগেই থাকে। সেই সংকোচ থেকে আর না বলতে পারা থেকে আমি আমার বাবাকে ব্যাপারটা জানাতে পারিনি। এমনও নয় যে আমি আমার বাবার কোনো সুবিধা ভোগ করিনি, কিংবা আমার বাবা আমাকে কোনো হেল্প করেনি, অনেক সহযোগিতাই করেছিল। কিন্তু কেন জানি না কোথাও না কোথাও একটা সংকোচ কাজ করতো এই ব্যাপারগুলো বাবাকে জানাতে, তাই আর জানানো হয়নি। ইনিয়ে বিনিয়ে ছেলেকে এটা সেটা বুঝ দিয়ে প্রায় 1 মাস রেখেছিলাম, কিন্তু ছেলে প্রতিনিয়তই বায়না শুরু করেছিল ওই সাইকেলটার জন্য। আমি ছেলেকে কখনোই বলিনি আমার কাছে নেই, আমি দিব না, কিংবা তোমার বাবা নেই তুমি এমন আবদার কেন করছো, এগুলো কখনোই আমি ছেলেকে বুঝতে দিইনি। শুধু ইনিয়ে বিনিয়ে এটা সেটা বলে ছেলেকে 1 মাস রেখেছিলাম। কিন্তু এরপর দেখলাম ছেলের বায়না আরো প্রকোপ হয়ে উঠেছে। একদিন হুট করেই ছেলে আমাকে বলে বসলো আমার বাবু থাকলে এতক্ষণে সাইকেলটা চলে আসতো। এই কথাটা কেন জানি আমার শরীর ভেদ করে আত্মাকেও কাঁপিয়ে দিয়েছিল, কলিজাটাও কেঁপে উঠলো। ছেলে আমার কি বলে, হয়তো সে বুঝেও নি সে কি বলেছে বা কথাটা আমার কতটা লেগেছে, কিন্তু সে বলে ফেলেছে ছোট মনে সরল মনে। ঠিক তার পরের দিনই আমি ওকে সাইকেল কিনে দিয়েছিলাম। আমি চাইনি আমার ছেলে কখনো আমাকে এই অভিযোগটা করুক, কিংবা ওর বাবাকে মনে করে দীর্ঘ নিঃশ্বাস ফেলুক। বাবাকে মনে করে এমন কোনো দীর্ঘ নিঃশ্বাস যেন ওর না পড়ে, যেটা দূর থেকে ওর বাবা দেখেও কষ্ট পাবে। সেই থেকে সামর্থ্য অনুযায়ী ছেলের সব আবদারি পূরণ করার চেষ্টা করি। আমার প্রথম হাজবেন্ড মারা যাওয়ার 4 বছর পরে আমার পরিবার থেকে আমাকে আবার বিয়ে দেওয়া হলো। ভগবানের আশীর্বাদে আমি খুব ভালো একজন মনের মানুষ পেয়েছি। আমি, আমার আদি, আমরা সবাই এখন একসাথেই থাকি। আমার সেই ছোট্ট আদি এখন আস্তে আস্তে অনেকটা বড় হয়েছে। আদি এখন ক্লাস 6-এ পড়ে। আমি যেহেতু সেকেন্ড ম্যারেজ করেছি রিসেন্টলি, আমি আমার জায়গা থেকে নড়ে চট্টগ্রামে শিফট হয়েছি, মানে আমার শ্বশুর বাড়িতে। আদিকেও এখানে নিয়ে আসা হয়েছে, তাই যথারীতি আদির স্কুল চেঞ্জ হলো, প্রাইমারি সেকশন শেষ হলো, তারপর আদি হাই স্কুলে ভর্তি হলো। আমাদের বাড়ি থেকে হাই স্কুলটা অনেকটা দূরে, যেতে কিছুক্ষণ সময় লাগে। তাই আদি শুধু একবার মুখ ফুটে বলেছিল আমার একটা সাইকেল দরকার। বলে রাখি ওর আগের সাইকেলটা নষ্ট হয়ে গিয়েছিল, আর যেহেতু আমরা ফেনী থেকে এখানে শিফট হয়ে গেছি আগের সাইকেলটা এখনো ফেনীতেই আছে। মাঝে মধ্যে মামার বাড়িতে গেলেও টুকটাক একটু চালায়, তবে আগের মতো খুব একটা ভালো পর্যায়ে। আমি আদির নতুন বাবাকে এসব কোনো গল্পই শুনাইনি যে আদি আমায় আগে কি বলেছিল, বা ওর বাবাকে নিয়ে ওর কখনো আফসোস হতে পারে। ও কিছু চাইলে যদি সেটা না পায় হয়তো ওর একটা আফসোস থেকে যেতে পারে। ওর বাবাকে আমি এসব কিছুই জানাইনি, কিন্তু ছেলের সেই আবদার ওর বাবার কাছে রাখতে না রাখতে তার কিছুদিন যেতেই ওর বাবা ওকে নতুন সাইকেল কিনে দিল। আর আজকে এসেছি আমরা সেই সাইকেলটা কিনতে। আমি আর ওর বাবা মিলে ওর এই স্বপ্নটাকে বাড়িতে নিয়ে যাব। আমরা গিয়েছিলাম ফেনীতে বেড়াতে, আমি আর ওর বাবা মিলে। সেখান থেকে আসার পথে আমরা ওর জন্য সাইকেলটা কিনে নিলাম সারপ্রাইজ হিসেবে। অনেকের মনে হয়তো প্রশ্ন জাগবে যে এই গল্প আমি এখানে কেন বলছি। আপনাদের সাথে এটা শেয়ার করার কারণ একটাই, অনেক দিদি আমাকে ইনবক্সে মেসেজ করেন ওনার ডিভোর্স হয়েছে কিংবা স্বামী মারা গেছে, দ্বিতীয় বিয়ে করতে ভয় পাচ্ছেন, কিন্তু আমাকে দেখে ওরা খুব খুশি হন বা আমাকে সবসময় ওনারা দেখেন। দ্বিতীয় বিয়ে কখনো অভিশাপ নয়, তবে আপনাকে সঠিক মানুষ নির্বাচন করতে হবে। হুটহাট কোনো ডিসিশন নেওয়া যাবে না। যে ডিসিশন নেবেন সেটা অত্যন্ত ভেবে চিনতে সঠিক মানুষ নির্বাচন করে তারপরেই আপনার ছেলে কিংবা মেয়ের জন্য নতুন বাবা আনবেন। আপনাকে শুধু মাথায় রাখতে হবে সে শুধুমাত্র আপনার জীবন সঙ্গীই নয়, আপনার সন্তানের বেস্ট বাবা। যাই হোক, কথা বলতে বলতে আমরা বাড়িতেও পৌঁছে গেছি সাইকেল নিয়ে। আর হ্যাঁ, সেই সাথে আমার মেয়ের জন্য সেদিন একটা পার্সিয়ান ক্যাটও এনেছিলাম, কারণ সে বিড়াল খুবই পছন্দ করে আর একটা পার্সিয়ান ক্যাট তার শখ ছিল। তাই ছেলে মেয়ে দুজনের শখ একসাথেই পূরণ করতে পেরে আমাদের মুখেও অসম্ভব পরিমাণের হাসি ফুটেছিল। আর আমার আদি তো হুটহাটে সাইকেলের সারপ্রাইজ পেয়ে অসম্ভব রকমের খুশি হয়ে গিয়েছিল। আমাদের যেহেতু পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে গিয়েছিল, এই রাত্রিবেলাও সে সাইকেল পেয়ে পুরো বাড়িতে একটা চক্কর দিয়ে আসলো। তার খুশি যেন বাঁধ ভেঙে যাচ্ছিল। আর এই খুশিটাই আমরা তার মুখে দেখতে চেয়েছিলাম। আমরা সাকসেস, আমরা তার মুখে হাসি ফোটাতে পেরেছি। তার কোনো আফসোসের জায়গা আমরা থাকতে দিইনি। সবশেষে এইটুকুই বলবো, দ্বিতীয় বিয়ে কোনো পাপ নয়, এটা একটা ব্লেসিং। যদি আপনি একজন পারফেক্ট মানুষ বা পারফেক্ট পারসন আপনার জন্য এবং আপনার সন্তানের জন্য বাছাই করতে পারেন।